বাংলার রাজনীতি খুবই উত্তপ্ত। মালদার কালিয়াচকে জাজদের অফিসকে ঘেরাও করলো কয়েক হাজার লুঙ্গি বাহিনী। কেন ওই জাজদের অফিসকে ঘেরাও করলো ওই লুঙ্গি বাহিনী? এর মেন মাস্টার মাইন্ডকে কে এদেরকে উস্কালো এবং জাজদেরকে ছাড়ানোর পর এই বিষয়ে জাজদের কি মন্তব্য এবং এই বিষয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কি মন্তব্য রেখেছে, আমি সবকিছুই বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, বুধবার মালদার কালিয়াচকে জাজদের ওই অফিসকে ঘেরাও করলেন কয়েক হাজার লুঙ্গি বাহিনী। এদের দাবি ওই এসআইআর এর নাম বাদ যাওয়ার কারণে, কেন আমাদের নাম এসআইআর থেকে বাদ দেওয়া হলো। এবং ওই অফিসে 7 জন জাজ ছিল, মানে জুডিশিয়াল অফিসার ছিল, তারা এই এসআইআর এর কাজ করছিলেন, বাছাই এইসব আরো তালিকা যে প্রকাশ হবে সেই বিষয়ে কাজ হচ্ছিল। কাজ চলাকালীন মিনিমাম 8 ঘন্টা ঘেরাও করে রাখা হয় এবং একটি বহুত বড় বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো বন্ধুরা, সেই বিশৃঙ্খলার ভিডিওটা আমরা এক ঝলকে ফার্স্ট দেখে নিই। আমার বাম পাশে রয়েছে নইমদা ঈদগাহ ইমাম জনাব মুফতি আসাদুল্লাহ সাহেব, তার পাশে রয়েছেন আমাদের এরিয়া সাহেব, তার পাশে রয়েছে মসিমপুর জামে মসজিদের ইমাম জনাব মুফতি ফাহিম সাহেব, তারপরে রয়েছেন হাজি আলী। যে সমস্ত মানুষকে আপনারা দেখলেন তো, প্রায় সমস্ত মানুষই লুঙ্গি বাহিনী। হিন্দু তো সেরকম মানুষ এইখানে দেখা গেল নাই। এবং মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গা মানে রোহিঙ্গাদের একটা আতুড় ঘর বলতে গেলেই চলে। কারণ মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ খুব একটা যে ডিস্টেন্স সেই রকম কোনো ব্যাপার নয়, বলতে গেলে কাছাকাছি। কারণ যে সমস্ত মানুষকে আমরা দেখলাম, সমস্ত মানুষ দেখুন লুঙ্গি বাহিনী। 8 ঘন্টা ধরে ঘেরাও করে রাখা হয় এবং কার উস্কানি বাংলার মানুষ কিন্তু জেনে গেছে। কিন্তু এই বিষয়ে সাফ সুকান্ত মজুমদার এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছে যে এটা দিদির কাজ এবং টিএমসির কাজ এবং উনি উস্কিছে। তার কারণ এই 2 দিন আগে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য মনোজ আগরওয়ালের কাছে গিয়ে এই বিষয়ে মামলা করে এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উস্কানি দিচ্ছে বাংলার মহিলাকে, যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পেছনে ছেলেদেরকে রেখে সামনে হাতা খুন্তি নিয়ে যেন দাঁড়ায়। এবং 4 তারিখে যদি তৃণমূল জিতে যায় এবং সরকার যেদিন গঠন করবে, বিজেপি যে সমস্ত কর্মীরা আছে হাতে ঝান্ডা নিয়ে যেন বলে আমি তৃণমূল করি না করি না করি না করি না। এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেই সোশ্যাল মিডিয়াতে বলেছিল এবং তারা ওই ক্লিপও পর্যন্ত মনোজ আগরওয়ালের কাছে জমা দিয়ে এসেছিল। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বর্তমান যিনি এখন এমপি, আরো বলেছেন এই যে লুঙ্গি বাহিনী এত বড় কাজ করলো, 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করলো, যে সমস্ত কেন্দ্র বাহিনী ছিল তিনি বললেন কেন্দ্র বাহিনীর উচিত কোমরের নিচে গুলি করা। এবং আরো বললেন বাংলার প্রশাসনকে নিয়ে পুলিশ কি করছিল, এই সমস্ত ঘটনা সামলাতে পারছে না, প্রশাসনিক ঘটনা। এবং সুকান্ত মজুমদার আরো বলে যে এইখানে অধিকাংশ মানুষের ভোটার লিস্টে নাম ছিল, তা সত্ত্বেও এইরকম দাঙ্গা। ভিডিওটা দেখে আমরা যেটা বুঝলাম এটা রোহিঙ্গাদের কাজ।
উস্কিছে, ওইখানে লোকাল যে মানুষ তাদেরকে উস্কিছে, তারপরে এত বড় পদক্ষেপ। এবং কাল আমাদের মাননীয় মালদা এবং মুর্শিদাবাদে 3টি সভা করেন। তো তিনি কি বলেছে অমিত শাহর বিরুদ্ধে, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা ফার্স্ট দেখুন, মালদার সাগর দিঘির ভিডিও। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। দিদির রাগ অমিত শাহর প্রতি, এই যে এসআইআরটা বিশেষ করে হলে আমাদের পশ্চিমবঙ্গে। আর সব থেকে বড় রাগ নির্বাচন কমিশনার গণেশ কুমারের উপর এবং অমিত শাহর উপর, একের পর এক অফিসারকে বদলি করছে। এই জন্য কি বললো, আমার হাতে কিছু নেই, রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে নিজের মতো করে, বুঝতে পারছেন। তবে এত বড় ঘটনা ঘটল মালদার কালিয়াচকে, এবং এই বিষয়ে ক্রুব্ধ সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি রাজনীতিকরণ চাই না। বুধবার রাত 2টো পর্যন্ত রিপোর্ট নিয়েছি, মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হচ্ছে। আমাদের কাছে 7 জুডিশিয়াল অফিসারকে কালিয়াচকে ঘেরাওয়ের খবর আসে। 7 জুডিশিয়াল অফিসারের কালিয়াচকে ঘেরাও করে রাখা হয়েছে। এর মধ্যে 3 জন মহিলা ছিলেন, বুঝতে পারছেন। মহিলাদেরকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না। এই হচ্ছে আমাদের বাংলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন রেজিস্ট্রার, বলেন যোগাযোগ করে ব্যবস্থা নিতে। রাত 8টা 30 পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। জুডিশিয়াল অফিসারদের জলটুকু দেওয়া হয়নি। বুঝতে পারছেন কি রকম কাণ্ড ঘটেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, ঘটনাস্থলে এসপি বা ডিএম যাননি। রাজ্যের ডিজিপি ও স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপরে তারা প্রধান বিচারপতির যান, সেখানে বৈঠকের পর 7 জন বিচারককে উদ্ধার করা হয়েছে। কি রকম একটি শোচনীয় ঘটনা, বুঝতে পারছেন। উদ্ধার করার পরও তাদের গাড়িতে ইট ছোড়া ও লাঠি দিয়ে হামলা হয়, মানে মারার উদ্যোগ। এটি কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে এমন ঘটনা, পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আমরা কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফলাতিও রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফলাতির কথা জানান। তখন মামলাকারীর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, নির্বাচন কমিশন একাধিক আধিকারিককে বদলি করেছে, রাজ্যের বাইরেও আমাদের কিছু করার নেই। সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, বদলি সবসময় হয়। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, আইএস আইপিএসদের বদলি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেটা খারিজ হয়ে গেছে। বিচারপতি জয় মালব্য বাগজি বলেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না, যারা এখন দায়িত্বে রয়েছেন তাদের নজরদারি বাড়াতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আমরা দায় এড়াচ্ছি না, আমাদের দায়িত্বে রয়েছে। বিচারপতি জয় মালব্য বাগজি বলেন, আমাদের পদক্ষেপ করা উচিত যাতে জুডিশিয়াল অফিসাররা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। আরও শোনাচ্ছি আপনাদেরকে।
এরপরে কড়া নির্দেশ নির্বাচন কমিশনকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মালদার ঘটনা তদন্তকারী সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। ঠেলা সামলাও। এরপর কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। মুখ্য সচিব, ডিজিপি ও মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে শোকজ করা হলো। প্রত্যেকটি আগামী সোমবার শুনানিতে অনলাইনে উপস্থিত থাকতে হবে। বিচারকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বিচারকদের বাড়িতে ও কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তাদের পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যা যা পদক্ষেপ করার তা করবে। যে সমস্ত জায়গায় আপত্তি জানানোর কাজ অথবা শুনানি চলবে সেখানে 3 জনের বেশি ঢুকতে পারবেন না। 5 জনের বেশি জমায়েত করা যাবে না। এই বিষয়টি সুনিশ্চিত করতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, জেলা শাসক এবং পুলিশ অফিসারদের। এদিকে সুপ্রিম কোর্ট বলেন, আমরা কাউকে জুডিশিয়াল অফিসারদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব ও ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। মামলাকারীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই পর্যবেক্ষণ দয়া করে প্রত্যাহার করুন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন প্রশ্ন তোলেন, বুধবার যে ঘটনাটি ঘটেছে সেটাকে কি বলবেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের হাতে 15ই মার্চ থেকে সব ক্ষমতা চলে গেছে। কমিশন তাদের নিজেদের লোককে বসিয়েছে, প্রতিদিন প্ররোচনা দিচ্ছে, তার কারণে এই ঘটনা ঘটেছে। কমিশনের আইনজীবী তখন বলেন, আপনারা প্ররোচনা দিচ্ছেন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্য নির্বাচন কমিশনের বিষয়টা ব্যক্তিগতভাবে নিয়েছে, তাই বাংলায় সব আলাদা। বুঝতে পারছেন এইখানে খেলাটা কোথায়? ঘটনাটা একদম পরিষ্কার। কি নিয়ে এই ঘটনাটি ঘটল এবং নির্বাচন কমিশনার আরো জানিয়েছে, মালদায় যে এত বড় ঘটনাটি ঘটলো ওই জায়গাতে 311 ধারা প্রয়োগ করলো। যারা এই ঘটনাটা ঘটিয়েছে ডিজিপি এবং আরো এখানে যারা প্রশাসনিক নেতা ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি পদক্ষেপ নিয়েছে এবং যারা মেন মাস্টার মাইন্ড তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, টোটাল 18 জনকে। এবং নির্বাচন কমিশন জানিয়েছেন শান্তিমূলক পদক্ষেপ করতে পারে, মানে এইরকম একটি ঘটনা জানিয়েছে যে কোনো কাজ হবে পশ্চিমবঙ্গে যেন শান্তিমূলকভাবে হয়। এবং যে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমি আপনাদেরকে তাদেরও ওই ভিডিওটি দেখাচ্ছি। ভিডিওটা আপনারা দেখুন, সেই লুঙ্গি বাহিনীর ভিডিও। কালিয়াচকের অশান্তিতে গ্রেফতার আইএসএফ প্রার্থী, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান কাদরি সহ 18 জনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল দফায় দফায় তপ্ত সুজাবাড়ি, মোথাবাড়ি। গভীর রাত পর্যন্ত ঘেরাও 7 জুডিশিয়াল অফিসার। রাতভর তল্লাশি, আর সেই তল্লাশিতে 18 জনকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি আসলাম 3:30টায়। সেই সময় আমাকে আইএসএফ এর ক্যান্ডিডেট দাড়ি দেখছেন এবং কারা ভিডিওতে আপনারা দেখলেন সেই লুঙ্গি বাহিনী। মানে পুরোটাই হচ্ছে বলতে গেলে রোহিঙ্গাদের কাজ, উস্কানো হয়েছে উপর মহল থেকে, এই জন্য এত বড় তারা পদক্ষেপ নিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইসব নতুন তথ্য পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।